নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙে আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রথমেই আমি 500 ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব হালকা করে খোসাটা ছাড়িয়ে ঝিঙেটা আমি বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি। একটা বড় আলু নিয়েছি, আলুটাও সরু সরু করে পিস করে নিচ্ছি। এই সবজিটার জন্য আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জার, তার মধ্যে দিচ্ছি 2 চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, একবার শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা, একটুখানি কাজু বাদাম আর অল্প জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। দেখো সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে কেটে রাখা আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটা একটা সাইডে করে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ফোড়নে কালো জিরে। কালো জিরেটা সুন্দর গন্ধ উঠে গেলে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। এবার দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আবার একবার সব কিছু কষিয়ে নিচ্ছি। ছোট চামচে করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো, রেড চিলি পাউডার। নর্মাল চামচ হলে এটা কিন্তু হাফ চামচ করে লাগবে। এবার সব কিছু একসাথে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি এভাবে অসুবিধা হয় তাহলে আলুটা তুলে রেখেও মশলাটা কষিয়ে নিতে পারো। কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি। এর সাথে ঝিঙেটা বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। আবার এটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি এটা অল্প পরিমাণে চিনি দেব। তবে যারা একেবারেই মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারো। অল্প চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 1 কাপ মতো জল দিচ্ছি। খুব বেশি জল এখানে লাগবে না, কারণ ঝিঙে থেকে এমনিই জল বের হয়। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম। যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছি তাই অবশ্যই মাঝে একবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখছি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।